তখন দেখা যায় যে বাচ্চা আসলে ওদের তো ওদের ব্যাপারে এখনো শরীয়তের যে বিধান এটা এখনো বর্তাইছে এখনো বর্তায়। তো তারা কি করে, আসে চিন্তাভাবনা করে ইত্যাদি নানান কারণে দেখা যায় আমরা কেউ ধৈর্য ধরতে পারি, কেউ ধৈর্য ধরতে পারি না। যখন আমরা আমাদের ধৈর্যচ্যুত হয় তখন আমরা হয়তো একটা বেশি বলি, নানা কারণে দেখা যায় শরীরে অসুবিধা তৈরি হয়। এখন প্রথম কথা হচ্ছে দেখেন, আমার ইমানের অবস্থা থেকে এই কথাগুলো যেভাবে বলা দরকার ছিল আমি সেভাবে বলতে পারছি না। কারণ হচ্ছে আমার এই বিষয়গুলো যখন আমি বলতে যাব তখন এক পক্ষ বেজার হবে, এক পক্ষ সন্তুষ্ট থাকবে। কারণ আমি এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবো না, কারণ একটা তো বিধান আমাকে বর্ণনা করতে হবে। কিন্তু ভাই আমি আসলে এভাবে বিনয়ের সাথে না বরং সরাসরি বিধানগুলো বলে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি আমার এই অবস্থান থেকে এই শব্দটা মানায় না। তারপরে হয়তো অনেকে আমার উপর অসন্তোষ পাবে, আমি এই শব্দটা বলছি, কিন্তু এই কথাটা কিন্তু মানা করবো না। তো বাচ্চারা হাসতে পারবে কিনা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী, কুরআনুল কারীমের আয়াত হচ্ছে ফালা তাদউ মা আল্লাহি আহাদা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, এখানে আল্লাহর ইবাদত করবে। এবং এখানে তোমরা বিঘ্ন সন্ত্রস্ত কোমল মুলায়েম এবং নীরবভাবে তোমরা এখানে ইবাদত করতে পারো। মসজিদে আসলে কাউকে আসতে বাধা দেওয়ার কোনো কোরআন হাদিসে বিধান নাই, সরাসরি কোনো বিধান নাই। এক নম্বর সূরা 57 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা সম্ভবত 200 বা 118 নম্বর আয়াত, যাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। যে আয়াতের অর্থটা হচ্ছে যে ওর থেকে বড় মহান আল্লাহ মুহিম্মা মানা মাসাজিদাল্লাহ, যে এর থেকে বড় জুলুমকারী কি আছে যে মসজিদে আসতে কোনো ব্যক্তিকে বাধা দেয়। ঠিক আছে, তাহলে আমরা দুইটা আয়াত দ্বারা এবং রাসূলের হাদিসও আছে যেখানে যাকে মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না কোনো ব্যক্তি। এখন বাচ্চারা আসলে বাধা দেওয়া যাবে, হ্যাঁ বাধা দেওয়া যাবে। আমি প্রথমে বলে আসি যে বাচ্চারা যদি আসে তাহলে তাদের বাধা দেওয়ার ক্ষেত্রে কি সীমা শর্ত আছে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মুসলিমু আওলাদুকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয় তখন তোমরা ওই বাচ্চাদেরকে কি করো, ওই বাচ্চাদেরকে নামাজের তাগিদ দাও, তাহলে 7 বছর হয় না। আর এরপরে আল্লাহ নবী আরেকটা বয়স সীমা উল্লেখ করেছেন যে ওয়া হুম আবনাউ 9 বছর যখন তাদের বয়স হয় তখন তাদের প্রভাব পড়ে। তাহলে আমরা দেখলাম একটা বয়স যে 9-7 বছর থেকে বাচ্চাদেরকে কোথায় আনা যাবে, মসজিদে আনা যাবে। এখন 7 বছরের আগে বাচ্চাদের যদি আমরা ফিকি মাসালা দিতে হবে। এখন ফিকি মাসালা যদি আমি বর্ণনা করি ভাই আমি সমাধান আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি যেটা আপনাদেরকে সমাধান দিতে চাই সেভাবেই আমি বলি যে একজন বাচ্চা, অনেক বাচ্চা আছে আমার মসজিদে দেখে আসে, খালি গায়ে চলে আসে, হাঁটতে পারে না চলে আসে, এমন বাচ্চাও আছে। এই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে না আনা ভালো, কারণ এটা পবিত্রতা বোঝে না, পোশাক পাইছে না, আসতে যাওয়া বলতে পারবে এমন বিষয়টাও আমাদের কাছে অনুভূত হয় না। এই সমস্ত বাচ্চাদেরকে না, যদি ফিকি মাসালা দৃষ্টিভঙ্গিতে বলি তাহলে আনবেন না, এটা আদেশ। আর যদি আমি সহজভাবে বলি তাহলে না আনা ভালো। এবং যারা মোটামুটি পবিত্রতা বোঝে বা কথা শুনতে বুঝতে মোটামুটি অভ্যস্ত তাদেরকে যদি আনে তাহলে সেক্ষেত্রে 3টা দায়িত্ব আছে, অভিভাবকের দায়িত্ব আছে আর ইমামেরও দায়িত্ব আছে। 3টা দায়িত্ব, সেটা হচ্ছে অভিভাবকের কি দায়িত্ব, ইমামের দায়িত্ব হচ্ছে ইমাম পালন করে, সময় সততার কথা আমি বলছি। অভিভাবকের যে দায়িত্ব আছে দেখেন, সন্তানকে আগে শিখিয়ে আনা যে তোমাকে আমি মসজিদে নিয়ে যাচ্ছি তুমি কিন্তু দুষ্কর্ম করবা ইত্যাদি, এই সংক্রান্ত যা আছে আমাদের এখানে কি কি করবেন আমি সব দেখছিলাম, কিন্তু আসলে বলতে পারছিলাম। ঠিক আছে, এবং এইকে নিয়ে আসলাম, আনার পরে আসলে সমস্যা হয়ে গেল। এর আগে আর একটা কথা বলে আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই বাচ্চারা মসজিদে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহায়তার নাসরি উমামাকে নিয়ে পরে নিয়ে নামাজ পড়তেন। একদিন পরে নিয়ে নামাজ পড়েছেন, পরে নিয়ে খুতবা দিয়েছেন, অর্থাৎ তারা আসতে পারবে। এটা হাদিস দ্বারা এটা দ্বিমত নেই, ঠিক আছে, ফিকি মাসলায় দ্বিমত আছে। তো যদি কখনো এই সমস্ত বাচ্চারা এসে সমস্যা তৈরি করে, বুঝবেন এখানে হচ্ছে আমাদের শিক্ষার বিষয় এবং আমাদের ধৈর্য ধরার বিষয়।
যদি সমস্যা করে, যখন সমস্যা করে এটা তো সমস্যা নেই, যখন সমস্যা ঘটাবে এটাকে কি আপনি বলতে পারবেন যে এটা সমস্যা না? একজনের নামাজের ক্ষতি হয়, আপনি কি বলতে পারবেন যে এটা নামাজের ক্ষতি হয়? কিন্তু বাচ্চা তোমার সমস্যা কি? এটা কি বলার কোনো সুযোগ আছে? সমস্যা তো সমস্যা, সমস্যাতে সমস্যা, বাচ্চাদের সমস্যাটাতে সমস্যা, এটা রাসূলের হাদিস দ্বারা স্বীকৃত। ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নামাজ আদায় করতেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বাচ্চা কাঁদতেছে, রাসূলের হাদিসে আছে যে তার মা কষ্ট পাবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নামাজকে সংক্ষিপ্ত করলেন। তাহলে বোঝা গেল কি, যখন বাচ্চারা কান্নাকাটি করবে তখন তাদের নিয়ন্ত্রণ করতে হবে নাকি তাদেরকে ছেড়ে দিতে হবে? একটু বলেন, আমার সাথে বলেন, নিয়ন্ত্রণ করা দরকার কিনা? এখন নিয়ন্ত্রণটা কোন পন্থায় করবে? দেখেন, আমাদের মসজিদের গত 2 দিন পূর্বে একটা ঘটনা ঘটেছে। প্রথম কথা একজন বললেন যে বাচ্চাকে ইত্যাদি বাচ্চা সমস্যা করতে, সেই বাচ্চাটা অভিযোগ করলেন। ওই অভিযোগ মানুষ করতে যায় এক ভাই, আমি চিনি না তাকে, দেখেছি কিনা আমি জানি না, তিনি বলেন যে তুরস্কের মসজিদে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, সেখানে কি করে? আমাদের এখানে কেন হবে? তুরস্কের মসজিদকে আমাদের জন্য দলিল বলেন একটু, তুরস্কের মসজিদকে আমাদের দলিল, হ্যাঁ, তুরস্কের মসজিদের ওই দলিল প্রদান করতে যাই কি আর মসজিদের ভিতরে আমি নিষেধ করলাম, আমার নিষেধ শুনলেন না, আমি ইমাম, আমাকে মানার দরকার ছিল কিনা? 5 নাম্বার দ্বারা 6 নাম্বার 30টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোথায় কোন সমস্যা হলে ইমামের কাছে আল্লাহু বিআল্লাহ ওয়া রাসূল, ইমামের কাছে ফিরে নিয়ে আসো। আমি এখানে প্রেজেন্ট, আমি আপনাদেরকে একবার একাধিকবার বললাম যে আমরা চুপ করি, বিনয়ের সাথে বলি, কারণ ইমাম যদি এখানে কথা বলে এটা আগে ইমামের থাকতে না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বললাম যে আপনারা চুপ করলে ভালো হয়, আমি যে কথাটা বলছিলাম আমার এখনো মনে আছে, আপনারা তো আমার কথা শোনেন, আপনারা আমার কথা শোনেন নাই, আপনারা যদি আমার কাছে আসতেন আমি সমাধান হতো। তো যখন এই বাচ্চারা সমস্যা করবে তখন যে বিষয়টা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করা, এই হচ্ছে প্রথম কাজ। এখন আমাদের মসজিদে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে একজন ভাই বললেন সমস্যার কথা, সমস্যাটা যদিও সমস্যার দৃষ্টিকোণ থেকে সমস্যা, কিন্তু আমার অবস্থান থেকে বলছে, যখন বলা হলো তখন তাকে কাউন্টার দিতে যে প্রশ্নের ঘটনা আনলো। আরেকটা বলা হলো যে উম্মাতের নামাজের কাতারের পিছনে বাচ্চাদের আওয়াজ শোনা যায় না, সে উম্মাতের খারাপ অবস্থা হবে, এই কথাটা বলে। এটা আমরা সবাই জানি না? বলেন না একটু, জানেন কিনা? আচ্ছা, এই জানা কথাটা কোন হাদিস, কোন কোরআনের দলিল, তাহলে এটা কি গ্রহণ করা যাবে? হ্যাঁ, যাবে? এটা গ্রহণ করা যাবে না। তাহলে এটা কি? এটা আরবিতে বলা হয় মিসাকুল আবাবি, এটা হচ্ছে লোক প্রস্তুতি কথা, বিজ্ঞজনের কথা। বিজ্ঞজন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছে, বিজ্ঞজন অভিজ্ঞতার আলোকে যেটা বলে এটা সামাজিকভাবে গ্রহণ করা যায়, কিন্তু চূড়ান্ত দলিল হিসেবে কোরআন হাদিসের উপর গ্রহণ করা যায় না। তাহলে দেখেন, আমার মসজিদে যে বিষয়টা তৈরি হলো সম্পূর্ণ অজ্ঞ ব্যক্তিদের অজ্ঞ কথা কারণে তৈরি হলো। এবার একটা বিষয় সেটা হচ্ছে যে যখন বললো আমার বাচ্চার সমস্যা করবে তখন আমরা কি থাকা উচিত? ধৈর্য ধারণ করা উচিত যে ভাই ঠিক আছে, আমার বাচ্চার সমস্যা আছে, আমি সামনে আনতে চেষ্টা করবো যেমন যেন না হয়। কারণ আমি যদি বলি যে এই বাচ্চার এই পরিস্থিতিতে কি সমস্যা হচ্ছে, আরো বড় সেখান থেকে একটা আওয়াজ আসলো কিন্তু এই বিষয়ে হুজুর বলেছি যে বাচ্চারা আসবে না, তাহলে আমরা কখন আনবো না? কেন হুজুর কি তোমার আদেশে চলবে? তোমার আদেশে চলবে, তুমি পরামর্শ দিতে পারো। আমি এখান থেকে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি কোরআন হাদিসের উপর হয় আপনারা মানবেন, আর যদি কোরআন হাদিসের তাকে আমি কিছু বলি শুনে ছেড়ে দেবেন, আমাকে সংশোধন করার চেষ্টা করবেন। যদি সংশোধন আমি না হই
যদি গঠনগত প্রক্রিয়ায় আমি যদি সংশোধন না হয় আমার মাথা আপনাদের সামনে আপনি গিয়ে দিলাম, আপনাদের যে শাস্তি আছে আমি সেটা মেনে নেব। কিন্তু আমি যদি কোরআন হাদিসের পক্ষে কথা বলি, দলিলের কথা বলি, আপনারা মানবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বাচ্চা আনার পরে যদি সমস্যা তৈরি করে, তাহলে আসলে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কত থাকবো, যদি এখানে মতো থাকি তাহলে আমাদের একটু সমস্যা ছিল। যিনি বাচ্চার বিরুদ্ধে অভিযোগ করবে সে যদি চিন্তা করে ওরা তো বাচ্চা, ওদের ব্যাপারে আমরা খুব কোনো বর্তাই, ওরা যদি একটা অন্যায় করে তা আমরা অন্যায় হিসেবে যেটা দেখবে না, তাহলে আমি মানুষ হিসেবে কেন ধরতে পারবো? এই হচ্ছে মূল বিষয়। এবার আমরা বাচ্চাদের আনার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করবো, আনবে আমি তো বাচ্চাদেরকে দায়িত্ব নিয়ে আসি। অনেকে জানেন আমি এখানে আজও পর্যন্ত কোনো মানে প্রাপ্তবয়স্ক বা বড় বড় কারোর সাথে আমি শারীরিক দায়িত্বে কথা বলি। বাচ্চাদেরকে রাস্তায় দেখলে আমি ওদের ঘাট ধরে নিয়ে আমি গল্প করতে আসি। আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত কোনো চায়ের দোকান একটা চা খাই, কেউ বলতে পারবে না। এই বলে যে আমি যদি চা খাই তাহলে আমি হয়তো একদিন চার কথা আমাকে শুনতে হবে। আমি এর জন্য আরো পর্যন্ত বলতে পারবেন না কারণ একটা চা খেয়েছি। আমি চিন্তা করি যে আমার অবস্থান থেকে আমি সত্যটা বলার চেষ্টা করবো। ভাই আমি কিন্তু আপনাদেরকে রাগ করি, যদিও আমার কথাটা হয়তো একটু অ্যাটিটিউড গরম হয়েছে, কিন্তু আসলে এটা আমি এটার জন্য আমি খবর রাখছি। হয়তো আরো স্বাভাবিক ভাষায় বলা দরকার ছিল, আমি পারিনি। তো আমরা যে বিষয়টা জানলাম আমরা তারা এই বিষয়গুলোকে আমল করার তৌফিক দান করে, তাদের উপর কোনো রাগারাগি না, কোনো দুষ্টতা না। আমি শুধুমাত্র আমার দায়িত্ব অবস্থান থেকে আপনার বলতে জানলাম। এই বিষয় থেকে আরো কিছু জানার থাকে আমি 3টা পৃষ্ঠা এই বিষয়ে নোট করেছি। 3 পৃষ্ঠা, অর্থাৎ অনেকগুলো হাদিস এবং কোরআনের আয়াত আমি নোট করেছি। সব তো বলা সম্ভব না, যেভাবে বললাম যদি ভুল ত্রুটি হয় আপনারা সেটা মানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা